নানান দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাত, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। এদিকে আলাদা এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর পায়তারা করছে। ৭ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়। জানান, বিএনপি নয়, নির্বাচনকে যতটুকু বাধাগ্রস্ত করা হয়েছে তা করেছে জামাত। তারা ১৯৭১কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র ২৪শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করছেন আপনারা করছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাব ছিল না, এই কথাটা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ৭১কে হেয় করার যে প্রবণতা তা শক্তভাবে প্রতিহত করা হবে। অভিযোগ করেন, জনগণ নয়, বরং কিছু উপদেষ্টার নিঃস্বার্থেই জুলাই সনদ। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যেই পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যেই পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। এদিকে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না, এখন তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐকমত্য কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐকমত্য যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমির খসরু আরও বলেন, সরকারে গেলে প্রথম ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কোন সেক্টরে কত লোক চাকরি পাবে বিস্তারিত তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।